রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সূরা আনফালের দুটি আয়াত, এই দুটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন যারা খাঁটি মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, পাঁচটি গুণের কথা বলেছেন। আর এই পাঁচটি গুণের অধিকারী যারা হবে তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা থাকবে তাও রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নম্বর বৈশিষ্ট্যের কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, এক নম্বর গুণ হলো, যখনই তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠবে, তাদের হৃদয়টা কেঁপে উঠবে, তাদের অন্তরে আল্লাহর প্রতি প্রেম ভয় ভক্তি জাগ্রত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা বান্দীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, যখনই তাদের সামনে আমার নাম উচ্চারণ করা হবে, আমার জিকির করা হবে, আমার স্মরণ করা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, তাদের হৃদয়টা কেঁপে উঠবে। আমার নাম শুনে, আমার জিকির শুনে, আমার উচ্চারণ শুনে, আমার নামের জিকির শুনে তাদের অন্তরে আমি আল্লাহর প্রতি প্রেম ভয় ভক্তি জাগ্রত হবে। পড়ি সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দা বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন, মুমিন বান্দা বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, যখনই তাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের এই তেলাওয়াত তাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মুমিন বান্দা বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য কি? যখনই তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের সেই তেলাওয়াত তাদের ঈমানটাকে আরো বেশি বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, তাকদীরের প্রতি তাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা বান্দীদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দীদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দা বান্দীরা এই দুনিয়াতে চলতে গিয়া সুখে দুঃখে বিপদে আপদে সদা সর্বদা একজনের উপর ভরসা রেখে চলবে। আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি চমৎকার ভাবে আল্লাহ বলে দিলেন যে মুমিন বান্দা বান্দীদের তিন নম্বর গুণ হলো, তিন নম্বর বৈশিষ্ট্য হলো, এই দুনিয়াতে চলতে গিয়া সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থাতেই মুমিন বান্দা বান্দীরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারি। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দীরা তাদের নিজের পেশি শক্তির উপর ভরসা রাখবে না, পৃথিবীর কোন সৃষ্টির উপর ভরসা রাখবে না, শুধুমাত্র কেবলমাত্র একজনের উপর ভরসা রাখবে। আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? এরপরে মুমিন বান্দা বান্দীদের চার নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা বান্দীদের চার নম্বর গুণ কি হবে? রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দীদের চার নম্বর বৈশিষ্ট্য হলো,
তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দা বান্দীদের 4 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়ে পড়ি সুবহানাল্লাহ। কে বলেছেন? কার কথা? আল্লাহ পাক বলেন মুমিন বান্দা বান্দীদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন বান্দা বান্দীরা নামাজ কায়েম করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকর্মে ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে গিয়ে আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দা বান্দীদের 5 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বললেন। রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের 5 নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দা বান্দীদের জীবন ধারণের জন্য আমার ধনভাণ্ডার থেকে তাদেরকে যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, সেই রিজিক থেকে, সেই ধন সম্পদ থেকে মুমিন বান্দারা খরচ করবে পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধনভাণ্ডার দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে মুমিন বান্দা বান্দীরা খরচ করবে। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অসহায় গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো মুমিন বান্দা বান্দীদের 5টি গুণ। মুমিন বান্দা বান্দীদের 5টি বৈশিষ্ট্য। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। They are the true believers, those who perform 5 times prayer and spend out of that I provided them. আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। যাদের মধ্যে যেই 5টি গুণের কথা বললাম, যেই 5টি বৈশিষ্ট্যের কথা বললাম, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো খাঁটি মুমিন পড়ি সুবহানাল্লাহ। কার ঘোষণা? কার কথা? আল্লাহর ঘোষণা। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো খাঁটি মুমিন, যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, 5টি বৈশিষ্ট্য থাকবে। এরপর রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যারা প্রকৃত মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে, যাদের মধ্যে এই 5টি বৈশিষ্ট্য থাকবে, যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে 3টা পুরস্কার দান করবে পড়ি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার? তাদেরকে আমি 3টা পুরস্কার দিব। আমরা বললাম আল্লাহ 3টা পুরস্কার কি? রব্বুল আলামিন বললেন 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ সম্মান মর্যাদা দান করব পড়ি সুবহানাল্লাহ। সবার উপর তার সম্মান মর্যাদা বাড়ায় দিব। শুধু মানুষ নয়, পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, এমনকি আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য দোয়া করবে সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। কার ঘোষণা? কার ওয়াদা? যারা প্রকৃত মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে, তাদের 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে মাফ করে দিব, তাদের আমলনামার সমস্ত গুনাহগুলো দূর করে দিব, তাদেরকে আমি কবুল করে নিব, তাদের কোনো গুনাহই থাকবে না সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর পুরস্কার হলো যারা খাঁটি মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিক দান করব সুবহানাল্লাহ। রিজিকটা কেমন? রিজকুন কারীম। আল্লাহ শুধু বললেন যে আমি তাদেরকে রিজিক দিব,
আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে, খাঁটি মুমিন হবে, 5টি বৈশিষ্ট্যের অধিকারী হবে, আমি তাদেরকে রিজকুন কারীম, সম্মানজনক মর্যাদাজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নামাজি বান্দার রিজিক কম হলেও সেটা অত্যন্ত সম্মানের। নামাজি বান্দার রিজিক কম হলেও সেটা অত্যন্ত সম্মানের, মর্যাদার, অত্যন্ত বরকতের। কিন্তু কাফের মুশরিক বেনামাজের রিজিকে কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই, কোনো বরকত নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ মেহেরবান, তিনি সবাইকে দেন, সবাইকে খাওয়ান। তাই তিনি কাফের মুশরিক বেনামাজদেরকে খাওয়ান। কিন্তু নামাজি বান্দার রিজিকের মধ্যে যেই পরিমাণ বরকত রয়েছে, আওয়াজ করে বলেন বেনামাজি রিজিকে কি সেই পরিমাণ বরকত আছে নাকি? আল্লাহ দয়ালু, মেহেরবান, সবাইকে দেন, সবাইকে খাওয়ান। তাই তিনি কাফের মুশরিক নামাজি বেনামাজি সবাইকে দেন। ঠিক কিনা বলেন? সবাইকে খাওয়ান। কিন্তু নামাজি বান্দার রিজিকের মধ্যে যেই পরিমাণ সম্মান রয়েছে, কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, আওয়াজ করে বলেন বেনামাজি বান্দার রিজিকে কি সেই পরিমাণ বরকত আছে, কল্যাণ আছে, কোনো শান্তি আছে? কোনো শান্তি নেই। নামাজি বান্দার রিজিক তার জীবনে শান্তি নিয়ে আসে, তাকে কখনো অভাবের মুখে ঠেলে দেয় না। কিন্তু বেনামাজি বান্দার রিজিক তার জীবনে শুধু অশান্তি নিয়ে আসে, নানা ধরনের অশান্তি নিয়ে আসে। কোনো শান্তি নাই, কোনো তৃপ্তি নাই, কোনো সন্তুষ্টি নাই, নানামুখী সমস্যা, কত ধরনের রোগ বালাই, সম্পদের অপচয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার নামাজি বান্দা তার বৈধ রিজিক সৎ কাজে ব্যয় করার কারণে কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করবেন কে? আর বেনামাজি বান্দা আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করার কারণে কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তি দান করবেন কে? তো প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যারা নামাজ পড়বে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে, সদা সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখবে, যাদের মধ্যে 5টি গুণ থাকবে, তাদেরকে এই 3টে পুরস্কার দিবেন কে? তাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে? তাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন কে? এমনকি তাদেরকে উত্তম সম্মানজনক রিজিক তাদের জন্য ব্যবস্থা করবেন কে? আপনার ক্ষমা দরকার, আপনার সম্মান মর্যাদা দরকার, সম্মানজনক রিজিক দরকার। তাহলে এই 5টি গুণের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই?